পৃথিবীতে নাকি লোকালয় থেকে অনেকটা দূরে একটা দ্বীপের মধ্যে আজও বেঁচে আছে ডাইনোসরেরা, এমনটা শোনা যাচ্ছে। কোটি কোটি বছর আগে যে ডাইনোসরেরা ধ্বংস হয়ে গিয়েছিল, বিজ্ঞানের সাহায্যে সেসব ডাইনোসরদের ফিরিয়ে আনা হচ্ছে। আর এমন সব ভয়ঙ্কর ডাইনোসর তৈরি করা হচ্ছে যাতে দুটো দেশের মধ্যে যুদ্ধ হলে কোনো দেশ সৈন্যের বদলে এই ভয়ঙ্কর ডাইনোসরদের ব্যবহার করতে পারে যুদ্ধে। কিন্তু যেই দ্বীপে ডাইনোসরদের রাখা হয়েছিল সেখানে এক বিধ্বংসী আগ্নেয়গিরি জ্বলে উঠল। পুরো দ্বীপটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। এবার কি হবে? ডাইনোসরগুলো কি ওই দ্বীপ থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়বে? আর মানুষের কি হবে? কিভাবেই বা মানুষ বাঁচবে? একটা আলাদাই লেভেলের মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি জুরাসিক ওয়ার্ল্ড ফলেন কিংডম। মুভি শুরু হয়, দেখানো হয় একদল বিজ্ঞানীকে যারা সাবমেরিন নিয়ে সমুদ্রের একদম নিচের দিকে চলে যায় এবং সেখানে একটা অনেক দিন আগে মরে যাওয়া ডাইনোসরের হাড় দেখতে পায়। সেই হাড় থেকে সেই ডাইনোসরটার ডিএনএ সংগ্রহ করে তারা এবং সেই ডিএনএটা তারা ওপরে পাঠিয়ে দেয়। কিন্তু তারা বুঝতে পারে না যে ডাইনোসর প্রজাতিদের মধ্যে যেসব ডাইনোসর জলের নিচে বসবাস করে সেরকমই একটা বিশাল ডাইনোসর এখনও বেঁচে আছে। সেই ডাইনোসরটাকে দেখা যায় সে সাবমেরিন আক্রমণ করে এবং পুরো টিমটাকে ধ্বংস করে দেয়। এদিকে জলের ওপরে থাকা কিছু কর্মী বিপদে পড়ে যায়, কারণ জঙ্গল থেকে আরেকটা বিশাল ডাইনোসর যার নাম টিরেক্স, সেই টিরেক্স এসে তাদেরকে তাড়া করে। তারা কোনোভাবে হেলিকপ্টারে পালিয়ে যায়, কিন্তু একজন সদস্যকে সেই জলের ডাইনোসরটা খেয়ে ফেলে। তাড়াহুড়োতে তারা জলের নিচে দরজা ভালো করে বন্ধ করতে পারে না এবং যার ফলে সেই বিশাল ডাইনোসর দরজার ফাঁক দিয়ে সমুদ্রে বেরিয়ে যায়। এবং এটা তো শুধুমাত্র ধ্বংসের শুরু ছিল। এরপর কাহিনী দেখানো হয় 3 বছর পর। ইসলা নুবলার নামে একটা দ্বীপ আছে যেখানে জুরাসিক ওয়ার্ল্ড নামে একটা ডাইনোসরদের পার্ক তৈরি করা হয়েছিল। সেই দ্বীপে হঠাৎ করে এক বিশাল আগ্নেয়গিরি বিস্ফোরণ শুরু হয়েছে এবং এর ফলে পরিস্থিতি খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে, কারণ আগ্নেয়গিরির গরম লাভা আস্তে আস্তে সব ডাইনোসরকে ধ্বংস করে দিতে পারে। মানুষ খুব চিন্তায় পড়ে গেছে। কেউ কেউ চায় ডাইনোসরগুলোকে বাঁচানো হোক, আবার কেউ মনে করে যে ওদের এরকম করে ধ্বংস হয়ে যাওয়া উচিত, কারণ ডাইনোসর যে কোনো মুহূর্তে মানব সভ্যতার জন্য কিন্তু বিশাল বিপদ হতে পারে। দেশের সব বড় বড় মাথারা একটা মিটিং করে যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে ডাইনোসরদের বাঁচানোর দরকার নেই, কারণ এই ডাইনোসররা মানুষের জন্য এর আগেও সমস্যা তৈরি করেছিল। তাই ডাইনোসররা যেভাবে মারা যাচ্ছে প্রাকৃতিকভাবে মরে যাওয়াই ভালো, কারণ বর্তমান পৃথিবীতে তো কোনো ডাইনোসরের অস্তিত্বই নেই। আসলে বিজ্ঞানীরা আধুনিক জেনেটিক প্রযুক্তি ব্যবহার করে প্রাচীন ডাইনোসরদের যে হাড় থেকে ডিএনএ পাওয়া গেছে, সেই ডিএনএ থেকে কৃত্রিমভাবে এই ডাইনোসরগুলোকে তৈরি করা হয়েছে। কারণ শুরুতে মানুষ ভেবেছিল যে ডাইনোসরদের যদি পৃথিবীতে আবার ফিরিয়ে আনা যায়, হয়তো ডাইনোসরদেরকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারবে, ডাইনোসরেরা মানুষের কথা অনুযায়ী চলবে। কিন্তু মানুষ ভুল ভেবেছিল। নতুন করে ডাইনোসর তৈরি করার পর একটা থিম পার্কের মধ্যে সেই ডাইনোসরগুলোকে রাখা হয়েছিল, কিন্তু ধীরে ধীরে দেখা যায় ডাইনোসরগুলোর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং মানুষের জন্যই বিপজ্জনক হয়ে উঠেছে। এবং একই সাথে ডাইনোসরগুলো অত্যন্ত বুদ্ধিমান এবং শক্তিশালী হয়ে উঠেছে। আর এখানেই বিপদের শুরু। তাই সরকার মনে করে তাদের ধ্বংস হয়ে যাওয়াই সঠিক সিদ্ধান্ত। এই খবরটা ক্লেয়ারের কাছে পৌঁছে যায়। ক্লেয়ার এখন ডাইনোসর প্রোটেকশন গ্রুপ নামে একটা সংগঠন চালায়। তার লক্ষ্য হলো ইসলা নুবলার দ্বীপে ডাইনোসরদের আগ্নেয়গিরির আগুন এবং লাভা থেকে রক্ষা করা। ক্লেয়ার খুব দুশ্চিন্তায় পড়ে যায়, বুঝতে পারে না তার কি করা উচিত। ঠিক তখনই একজন বয়স্ক ধনী ব্যক্তি যার নাম বেঞ্জামিন তাকে ডাকেন দেখা করতে। তিনি জানান যে ডাইনোসরদের রক্ষা করার বিষয়ে কিছু আলোচনা করতে চান। ক্লেয়ার বেঞ্জামিনের সঙ্গে দেখা করতে বেঞ্জামিনের হাভেলিতে চলে যায়। সেখানে একজন বৃদ্ধ লোকের অ্যাসিস্ট্যান্ট ক্লেয়ারকে স্বাগত জানায়। এই অ্যাসিস্ট্যান্টের নাম হলো এলি। বেঞ্জামিন হুইল চেয়ারে এসে ক্লেয়ারকে বলে, তুমি জানো আমি কি চাই? আমি চাই ডাইনোসরেরা স্বাধীনভাবে বেঁচে থাকুক। তাই আমি তাদেরকে আরেকটা নতুন দ্বীপে নিয়ে যেতে চাই যেখানে তারা নিরাপদে থাকবে, কারণ তারা বর্তমানে যে দ্বীপটাতে আছে সেখানে তো আগ্নেয়গিরি চলছে। ক্লেয়ার একসময় জুরাসিক ওয়ার্ল্ড মানে সেই ডাইনোসর পার্কের ম্যানেজার ছিল এবং সে ডাইনোসরদের সত্যিই খুব ভালোবাসত। তাই বেঞ্জামিনকে বিশ্বাস করে ডাইনোসরদের বিপদ থেকে বাঁচানোর জন্য সেও রাজি হয়ে যায় যে ডাইনোসরদের অন্য একটা দ্বীপে নিয়ে যাওয়া হোক। ক্লেয়ার খুশি হয়। এরপর এলি মিলস তাকে অনেকগুলো ডাইনোসরের প্রজাতি দেখায় এবং বলে, ভেলোসিরাপ্টরস নামে ডাইনোসরদের একটা প্রজাতি আছে। এরা প্রচণ্ড বুদ্ধিমান, তাই এদেরকে বাঁচানো খুব দরকার। কিন্তু তাদেরকে বাঁচানোর জন্য এমন একজন দরকার যে কিনা এই ধরনের ডাইনোসরদের নিয়ে ভালো জ্ঞান আছে, ভালো করে ট্রেন করতে পারবে বা বশে আনতে পারবে এই ধরনের ডাইনোসরদের। ক্লেয়ার সেরকম একজনকে চিনত, ওয়েন। আসলে যখন রেপ্টরসরা ছোট ছিল তখন ওয়েন তাদের দেখাশোনা করত এবং ট্রেনিংও দিত। বিশেষ করে সে ব্লু নামে একটা বুদ্ধিমান ডাইনোসরকে বড় করেছিল। তাই ক্লেয়ার তার সঙ্গে দেখা করতে চলে যায়। ক্লেয়ার তাকে বুঝিয়ে বলে, তুমি যে ডাইনোসরটাকে বড় করে তুলেছিলে ব্লু, সে এখনও বেঁচে আছে এবং সে ওই দ্বীপে আছে যেই দ্বীপে আগ্নেয়গিরির আগুন জ্বলছে। তাকে উদ্ধার করা প্রয়োজন।
প্রথমে ওয়েন ডাইনোসরদের বাঁচানোর এই টিমে যোগ দিতে রাজি হয় না, কিন্তু সে যখন পুরনো ভিডিওগুলো দেখে যেখানে সে ব্লুয়ের সাথে খেলছিল, তখন তার অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায় এবং শেষ পর্যন্ত সে এই অ্যাডভেঞ্চারে যোগ দিতে রাজি হয়। তারা একসাথে একটা টিম বানায় যেখানে ক্লেয়ার, ওয়েন ছাড়াও আরও দুজন ছিল, একজন ডাক্তার যার নাম হলো জিয়া এবং একজন ইঞ্জিনিয়ার যার নাম হলো ফ্র্যাঙ্কলিন। তারা সবাই মিলে প্লেনে করে ইসলা নুবলার দ্বীপে পৌঁছায়। দেখা যায় সেখানে আগে থেকেই আরেকটা দল ডাইনোসরদের খোঁজার চেষ্টা করছে। তাদের হেড হলো কেন। তারা সবাই মিলে কন্ট্রোল রুমে যায়, যেটা আগে জুরাসিক ওয়ার্ল্ডের অংশ ছিল। সেখানে গিয়ে ফ্র্যাঙ্কলিন অনেক চেষ্টা করে অনলাইন ট্র্যাকিং সিস্টেমটা চালু করে দেয় এবং তখনই দেখা যায় বড় স্ক্রিনে পুরো দ্বীপটার ম্যাপ ভেসে ওঠে। আর দেখা যায় সব ডাইনোসর, বিশেষ করে র্যাপ্টররা ঠিক কোথায় কোথায় আছে। কারণ এই বিশাল দ্বীপের মধ্যে ডাইনোসররা ঠিক কোথায় কোথায় আছে সেটা যদি জানতেই না পারে, তাহলে ডাইনোসরগুলোকে উদ্ধার কী করে করবে। কেন একটুও সময় নষ্ট না করে ওয়েনের সাথে সেই ডাইনোসরদের খুঁজতে বেরিয়ে পড়ে। তাদের সাথে জিয়া এবং আরও কিছু সৈন্যরা যায়, যারা এই মিশনে তাদেরকে সাহায্য করতে এসেছে। তারা ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে ব্লুয়ের কাছে এগোতে থাকে। ওয়েন বাকিদের সামনে যেতে বারণ করে, সে একাই ব্লুকে খুঁজতে যায়। যখন ওয়েন ব্লুয়ের সামনে গিয়ে পৌঁছায়, তখন ব্লু তাকে দেখে শান্ত হয়ে যায়, কারণ এই ওয়েনই তো তাকে ছোটবেলা থেকে বড় করে তুলেছিল। কিন্তু হঠাৎই কেন এবং তার লোকজন ব্লুয়ের ওপরে হামলা করে দেয়, যার কারণে ব্লু সেখানে অজ্ঞান হয়ে যায়। ওয়েন প্রচণ্ড রেগে যায়, কিন্তু কেন তাকে বোকা বানিয়ে অচেতন করার ইঞ্জেকশন, মানে অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়ে দেয়। ওয়েনের দলে জিয়া, সে বুঝে যায় যে কেন ভালো মানুষ নয় এবং কেনের উদ্দেশ্য হলো ব্লু নামে এই ডাইনোসরটাকে এখান থেকে নিয়ে যাওয়া এবং বিক্রি করে দেওয়া। তাই সে একটা বুদ্ধি খাটিয়ে একটা বন্দুক তুলে নিয়ে বলে, তোমরা যদি সত্যিই চাও যে ব্লু বেঁচে থাকুক, তাহলে তোমাদের আমাকে দরকার ব্লুকে সুস্থ করে তোলার জন্য। কেন জিয়াকে নিজের সঙ্গে নিয়ে যেতে বাধ্য হয়, কারণ ডাইনোসরদের কী করে রক্ষণাবেক্ষণ করতে হয় সেটা জিয়া ভালো জানতো, কেন বা কেনের দলের কেউ জানতো না। তারা জঙ্গলের মাঝে ওয়েনকে একা রেখে চলে যায়। এদিকে দেখা যায় ধীরে ধীরে আগ্নেয়গিরি বিস্ফোরিত হতে শুরু করেছে, পুরো দ্বীপ লাভার নিচে ঢাকতে শুরু করে। অন্যদিকে ক্লেয়ারদের কম্পিউটার সিস্টেমও হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আর তারা ওয়েনের সাথে যোগাযোগ করতে পারে না। ওয়েন ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়, কিন্তু তার শরীরের তখনও বেশ কিছুটা অংশ অবশ ছিল। সে দেখতে পায় গরম লাভা তার দিকেই ধীরে ধীরে এগিয়ে আসছে, তাই নিজের শেষ শক্তিটুকু জোগাড় করে কোনো মতে উঠে দাঁড়ায় এবং লাভা থেকে বাঁচার জন্য দৌড়তে শুরু করে। অন্যদিকে ফ্র্যাঙ্কলিন ভুল করে এমন একটা দরজা খুলে ফেলে যেটা সরাসরি জঙ্গলের সঙ্গে যুক্ত ছিল এবং এর ফলে সেই দরজা দিয়ে একটা ডাইনোসর ভেতরে ঢুকে পড়ে। ক্লেয়ার তাড়াতাড়ি একটা ছোট টানেল খুঁজে বের করে এবং তারা দুজনে কোনো মতে বাইরে বেরিয়ে আসে প্রাণ হাতে করে। এবং বাইরে বেরিয়ে এসে দেখে পুরো দ্বীপ আগ্নেয়গিরির লাভা এবং ধোঁয়ায় ভয়ঙ্করভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এই সময় দেখা যায় ওয়েনকে অনেকগুলো ডাইনোসরের সঙ্গে দৌড়তে দৌড়তে আসছে, যারা আগুন থেকে পালাচ্ছে। তিনজন পালাতে শুরু করে। ক্লেয়ার এবং ফ্র্যাঙ্কলিন গোলাকার একটা গাড়িতে উঠে বসে, কিন্তু ওয়েন আসার আগে দরজা বন্ধ হয়ে যায় এবং একটা বড় ডাইনোসর তাদেরকে আক্রমণ করতে আসে। ঠিক এই সময় টিরেক্স ডাইনোসর এসে সেই ডাইনোসরটাকে আক্রমণ করে তাদের প্রাণ বাঁচায়। অন্যান্য ডাইনোসরগুলো দৌড়তে দৌড়তে সেই গোলাকার গাড়িটাকে ধাক্কা দেয়, আর সেটা গড়িয়ে সোজা সাগরে পড়ে যায়। ক্লেয়ার আর ফ্র্যাঙ্কলিন সেই গাড়ির ভিতরে আটকে পড়ে, আর ওপর থেকে লাভার টুকরো পড়ে ফুটো হয়ে সেই গাড়ির মধ্যে জল ঢুকতে শুরু করে। পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে। ওদিকে ওয়েন তখনও বাইরে ছিল। সে সময় মতো এসে কোনো রকমে গাড়ির দরজা খুলে ক্লেয়ার আর ফ্র্যাঙ্কলিনকে বের করে আনে এবং একটা নিরাপদ জায়গায় নিয়ে যায়। এরপর তারা দেখতে পায় যে কেন অনেকগুলো ডাইনোসর, বিশেষ করে ব্লুকে জোর করে একটা বিশাল জাহাজে তুলে নিয়ে যাচ্ছে এবং জিয়াও তাদের সঙ্গে বন্দী হয়ে গেছে। তারা কিছুতেই বুঝতে পারছিল না যে কেন কেন বিশ্বাসঘাতকতা করলো এবং সে এত ডাইনোসর নিয়ে কোথায় যাচ্ছে। হাতে সময় কম ছিল, কারণ জাহাজ ছেড়ে দেওয়ার সময় এসেছে। তাই তারা একটা ট্র্যাক ধরে দৌড়ে গিয়ে সেই জাহাজে উঠে পড়ে। তারা পেছনে তাকিয়ে দেখে ভয়ঙ্কর দৃশ্য, পুরো ইসলা নুবলার দ্বীপটা ধ্বংস হয়ে যাচ্ছে। এমনকি কিছু অসহায় ডাইনোসর শেষবারের মতো জাহাজের দিকে দৌড়ায়, কিন্তু পৌঁছতে পারে না। তারা দ্বীপেই দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে লাভার নিচেই ডুবে যায়। দৃশ্যটা প্রচণ্ড দুঃখজনক ছিল। অন্যদিকে দেখা যায় এলি উচ্চ পর্যায়ের লোকেদের কাছে ডাইনোসর বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই কথাগুলো বেঞ্জামিনের নাতনি ম্যাইসি শুনে ফেলে এবং সে গিয়ে বেঞ্জামিনকে সব বলে দেয়। আসলে মিলস আর একজন বিজ্ঞানী একটা ভয়ঙ্কর ডাইনোসর বানিয়েছিল, যার নাম ইন্ডোর্যাপ্টর। এটা ছিল পৃথিবীর সবথেকে দুটো ভয়ঙ্কর ডাইনোসর, ইন্ডোমিনাস রেক্স আর ভেলোসিরাপ্টরের মিশ্রণ। অর্থাৎ এই দুটো ডাইনোসরের ডিএনএ থেকে এই ভয়ঙ্কর ডাইনোসরটাকে তৈরি করেছে, যার নাম হলো ইন্ডোর্যাপ্টর। ইন্ডোমিনাস রেক্স ছিল প্রচণ্ড ভয়ঙ্কর এবং শক্তিশালী, আর অন্যদিকে ভেলোসিরাপ্টর ছোট ডাইনোসর হলেও খুব চালাক এবং মানুষের মতো বুদ্ধিমান, আর শিকার ধরতে এরা একদম নিখুঁত ছিল। মিলস চেয়েছিল এটাকে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করতে,
তাদের পরিকল্পনা ছিল এই ডাইনোসরটাকে তৈরি করে বিভিন্ন দেশে এটা বিক্রি করে দেবে, যাতে সেই দেশগুলো যুদ্ধের ময়দানে এই ডাইনোসরগুলোকে সৈন্যদের মতো কাজে লাগাতে পারে এবং সেই যুদ্ধ হবে ভয়ঙ্কর যুদ্ধ। ওয়েন এবং ক্লেয়ার বুঝে যায় যে মিলসের আসল উদ্দেশ্যটা কি। তারা চুপি চুপি ব্লুয়ের কাছে যায়, যেখানে জিয়া তাকে বাঁচানোর চেষ্টা করছিল। জিয়া জানায় ব্লুকে বাঁচাতে হলে টি-রেক্সের রক্ত দরকার, তাই ক্লেয়ার এবং ওয়েন সাহস করে টি-রেক্সের কাছ থেকে রক্ত নিয়ে আসে। পরে জিয়া সেই রক্ত দিয়ে ব্লুর চিকিৎসা করে এবং ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে ব্লু। এদিকে দেখা যায় মেজিকে, সে লুকিয়ে মিলসের ল্যাবে ঢুকে পড়ে। সেখানে সে কিছু পুরনো ভিডিও দেখে। কি ভিডিও? যেই ভিডিওগুলোতে ওয়েন ছোটবেলায় ব্লুকে ট্রেনিং দিচ্ছিল। সে দেখে ব্লু আসলে হিংস্র নয়, বরং মানুষের সাথে বন্ধুত্ব করতে পারে এমন একটা ডাইনোসর। এটা দেখে মেজি খুব খুশি হয়। ঠিক তখনই মিলস এবং সায়েন্টিস্ট ল্যাবে ঢুকে পড়ে। তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। মিলস বলছিল যে ব্লু নাকি খুব গুরুত্বপূর্ণ, কারণ তার ডিএনএ দিয়ে আরও ভয়ঙ্কর ডাইনোসর তৈরি করতে পারবে তারা। মেজি বুঝতে পারে যে মিলস আসলে খুব একটা খারাপ কিছু করতে চলেছে। সে তাড়াতাড়ি ল্যাব থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু দৌড়তে গিয়ে দেখে নিচে একটা বিশাল ডাইনোসর খাঁচার ভেতর বন্দি আছে। এটা দেখে সে আরও ভয় পেয়ে যায়। ঠিক তখনই মিলস তাকে ধরে ফেলে। মেজি চিৎকার করতে থাকে, কিন্তু মিলস তাকে জোর করে একটা ঘরে আটকে রাখে, যাতে সে কাউকে কিছু বলতে না পারে। ঠিক সেই সময় বেঞ্জামিন তার সহকারী মিলসকে ডেকে পাঠায়, কারণ সে মেজি থেকে জানতে পেরেছিল যে মিলস ডাইনোসরদের বিক্রি করে বিশাল অঙ্কের টাকা কামানোর প্ল্যান করছে। এটা শুনে বেঞ্জামিন রেগে যায় এবং মিলসের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। বেঞ্জামিন মনে করত যে ডাইনোসর ক্লোন করার সিদ্ধান্তটাই একটা ভুল সিদ্ধান্ত ছিল, কিন্তু তার সব থেকে ভুল ছিল মানুষকে ক্লোন করা। সে তার মৃত মেয়ের মতো দেখতে মেজিকে ক্লোন করেছিল। ক্লোন শব্দের অর্থ হলো কোনো জীবিত বা কোনো বস্তু, যে কোনো কিছুর মতো হুবহু আরেকটা নকল তৈরি করা। বেঞ্জামিন মিলসকে কড়া ভাষায় বলে, এই ডাইনোসরদের আর বন্দি রাখা হবে না, আমি এটা বন্ধ করব। কিন্তু মিলস জানতো যদি বেঞ্জামিন বেঁচে থাকে তাহলে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাই সেই বেঞ্জামিনের মুখে বালিশ চেপে ধরে এবং বেঞ্জামিনকে মেরে ফেলে। মেজি বুদ্ধি করে জানালা দিয়ে কোনো রকমভাবে পালিয়ে যায় এবং বেঞ্জামিনের ঘরে চলে আসে, কিন্তু সেখানে গিয়ে সে দেখে বেঞ্জামিন তো আর বেঁচে নেই। মেজি প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু তখনই হঠাৎ মিলস আবার ঘরে আসে। মেজি তাড়াহুড়ো করে বেঞ্জামিনের ঘরে একটা ছোট্ট লিফটের ভেতরে লুকিয়ে পড়ে। মিলস তার ঘরে এসে এমন ভাব করতে থাকে যেন বেঞ্জামিন স্বাভাবিকভাবেই মারা গেছে। মেজি চুপচাপ সবকিছু শোনে এবং খুব কষ্ট পায় এটা দেখে যে মিলস তার কেয়ারটেকারকেও বের করে দিয়েছে, যে কিনা ছোটবেলা থেকে তাকে মায়ের মতো যত্ন করেছিল। অন্যদিকে দেখা যায় জাহাজটা মিলসের হাভেলিতে এসে পৌঁছায়। তবে এই হাভেলির নিচে একটা গোপন ল্যাব আর অনেকগুলো খাঁচা আছে, যেখানে ডাইনোসরদের আটকে রাখা হয়। ওয়েন এবং ক্লেয়ার ড্রাইভার সেজে ব্লুয়ের ট্রাকটা নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত কেন তাদেরকে ধরে ফেলে এবং দুজনকে একটা খাঁচায় বন্দি করে দেয়। ওয়েন সহজে হাল ছাড়ে না। হাল ছাড়ার মানুষও না সে পাশের খাঁচায় থাকা একটা ছোট ডাইনোসরকে প্রচণ্ড রাগিয়ে তোলে, উত্তেজিত করে, যাতে সে খাঁচাটা ভেঙে দেয়। এই সুযোগে ওয়েন এবং ক্লেয়ার সেখান থেকে পালিয়ে যায়। মাঝপথে তাদের দেখা হয় মেজির সঙ্গে, যে কিনা ওয়েনকে দেখেই চিনে ফেলে, কারণ সে তো ওয়েনের ভিডিওতে দেখেছে ওয়েনকে। সে ওয়েনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে জানায় বেঞ্জামিন মারা গেছে। এদিকে সব অতিথি হাভেলিতে পৌঁছে যায় এবং মিলস নিলাম শুরু করে দেয়। তারা একে একে সব ডাইনোসরকে দেখাতে শুরু করে এবং ধনী অভিজাত লোকেরা সেই ডাইনোসরগুলোকে কিনতে আগ্রহী হয়ে ওঠে। মিলস এবার সবার উদ্দেশ্যে বলে, লেডিস এন্ড জেন্টলম্যান, একটা বিশেষ ধরনের শক্তিশালী ডাইনোসরকে দেখাতে যাচ্ছি, যার নাম ইন্টারাপ্টর, যেটা অনেকগুলো ডাইনোসরের ডিএনএ মিশে তৈরি করা হয়েছে। এটা অনেক বেশি শক্তিশালী, বুদ্ধিমান আর ধ্বংসের মতো ভয়ঙ্কর। যদিও এটা বিক্রির জন্য ছিল না, শুধুমাত্র স্যাম্পল হিসাবে দেখানো হচ্ছিল। তারা দেখায় যে কিভাবে লেজার, লাইট আর শব্দ ব্যবহার করে এই ডাইনোসরটা কাউকে টার্গেট করে আক্রমণ করতে পারে। এটা দেখা মাত্রই ধনী লোকেরা প্রচুর প্রচুর টাকা দিয়ে সেই ডাইনোসরটাকে কেনার জন্য লড়াই শুরু করে। মিলস তাদেরকে দেখে নিজের সিদ্ধান্ত বদলে ফেলে আর ঠিক করে এই ইন্ডোরেপ্টারটাকেই সে বিক্রি করবে। সায়েন্টিস্ট তাকে মানা করে, কিন্তু কথায় বলে লোভ বড় খারাপ জিনিস। ওয়েন নিলামটা বন্ধ করার জন্য একটা বুদ্ধি করে। সে ছোট এবং জেদি ওই ডাইনোসরটাকে লিফট দিয়ে নিচে পাঠিয়ে দেয়। এরপর ছোট ডাইনোসরটার নিচে নেমে ভয়ঙ্কর তাণ্ডব চালায়। সব অতিথিরা যারা ডাইনোসর কিনতে এসেছিল তারা ছোটাছুটি করতে শুরু করে। মিলস নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওয়েন সেখানকার গার্ডসদের সাথে মারামারি করে এবং নিজে পালানোর আগে ইন্টারাপ্টরের খাঁচাটা খুলে দেয়। সবাই যখন ভয়ে পালাচ্ছিল তখন কেন সাহস করে ইন্টারাপ্টরের কাছে আসে। কেন তার দিকে একটা ঘুম পাড়ানোর ইঞ্জেকশন মারে। দেখে মনে হয় ইন্টারাপ্টর অজ্ঞান হয়ে গেছে। এই সুযোগে কেন খাঁচার ভেতরে ঢুকে তার দাঁত খোলার চেষ্টা করে, কিন্তু আসলে ইন্টারাপ্টর অজ্ঞান ছিল না, সে শুধুমাত্র অজ্ঞান হওয়ার ভান করছিল। হঠাৎ সে জেগে ওঠে এবং কেনের ওপর ঝাঁপিয়ে পড়ে। নিমেষের মধ্যেই কেনের পুরো শরীরটাকে খেয়ে ফেলে।
দৃশ্যটা প্রচণ্ড ভয়ানক তো ছিলই, এবং সাথে এটাও বোঝা যায় যে ইন্টারাপ্টার ডাইনোসর আসলে কতটা চালাক। এরপর ইন্টারাপ্টার খাঁচা থেকে বেরিয়ে আসে এবং চারদিকে হিংস্রভাবে হামলা শুরু করে। মিলস দেখে যে মেইজি, ওয়েন আর ক্লেয়ার একসাথে আছে। সে প্রচণ্ড রেগে যায়। সে চিৎকার করে বলে, তুমি কি ভেবেছো মেইজি কোনো মানুষ? ও কোনো মানুষ নয়, ও একটা ক্লোন। বেঞ্জামিন তার নিজের মেয়ে মারা যাওয়ার পর তার ডিএনএ ব্যবহার করে এই মেয়েটাকে তৈরি করেছে, মেইজিকে তৈরি করেছে। মেইজির জন্ম কিন্তু স্বাভাবিকভাবে হয়নি, বিজ্ঞান দিয়ে তাকে বানানো হয়েছে। মেইজি পৃথিবীর মধ্যে প্রথম কৃত্রিম মানুষ। তারা এই কথা শুনে অবাক হয়ে যায়। এমনকি মেইজিও এই কথাটা শুনে বিশ্বাস করতে পারে না যে সে সাধারণ কোনো মানুষ নয়, সে একটা মানুষের ক্লোন। তখনই সেখানে ইন্টারাপ্টার পৌঁছে যায় এবং তারা সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। এদিকে কিছু বিজ্ঞানী সব ডাইনোসরদের ডিএনএ স্যাম্পল নিয়ে পালানোর চেষ্টা করছিল। ঠিক তখন জিয়া আর ফ্র্যাঙ্কলিন ব্লুয়ের খাঁচার পাশে ছিল। সুযোগ বুঝে জিয়া ব্লুয়ের খাঁচা খুলে দেয়। তারপর জিয়া আর ফ্র্যাঙ্কলিন লুকিয়ে পড়ে, আর খাঁচা খুলতেই ব্লু গার্ডদের উপর ঝাঁপিয়ে পড়ে। একজন গার্ড ব্লুকে গুলি করতে যায়, কিন্তু গুলিটা সরাসরি তার পাশে থাকা হাইড্রোজেনের ট্যাঙ্কে লাগে। হাইড্রোজেন মারাত্মক পরিমাণে দ্রাজ্য পদার্থ, ফলে ট্যাঙ্ক ফেটে যায় এবং চারদিকে হাইড্রোজেন গ্যাস ছড়িয়ে পড়তে শুরু করে। আগুন ধরে যায়। ভাগ্যক্রমে জিয়া, ফ্র্যাঙ্কলিন এবং ব্লু কোনো মতে পালিয়ে যায়, কিন্তু হাইড্রোজেন গ্যাস ছড়িয়ে পড়ায় পরিস্থিতি কিন্তু আরও বিপজ্জনক হয়ে ওঠে। ফ্র্যাঙ্কলিন কম্পিউটার সিস্টেম হ্যাক করে দরজাগুলো বন্ধ করার চেষ্টা করে যাতে গ্যাসটা সব জায়গায় ছড়াতে না পারে। অন্যদিকে দেখা যায় ইন্টারাপ্টার এখন সম্পূর্ণ মুক্ত, ঘুরে বেড়াচ্ছিল। ওয়েন আলো বন্ধ করে দেয় যাতে ইন্টারাপ্টার তাকে দেখতে না পায়, কিন্তু ফ্র্যাঙ্কলিন অন্যদিকে ভুল করে সিস্টেম রিস্টার্ট করায় সব লাইট জ্বলে ওঠে। ফলে ইন্টারাপ্টার সহজেই তাদেরকে দেখতে পায় এবং সরাসরি তাদের উপর আক্রমণ করে বসে। মেইজি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করে দৌড়ে পালানোর চেষ্টা করে। ইন্টারাপ্টার তার পিছনে ধাওয়া করতে থাকে। মেইজি কোনো মতে লিফটে উঠে দরজা বন্ধ করে দেয়, আর একটু সময় যদি এদিক ওদিক হতো মেইজি ধরা পড়ে যেত। লিফটের সাহায্যে সে তার ঘরে পৌঁছায় এবং বিছানায় শুয়ে ঘুমিয়ে যাওয়ার ভান করে। ঠিক তখনই ভয়ঙ্কর ইন্টারাপ্টার ছাদের ওপর থেকে জানালার কাঁচ ভেঙে ঘরে ঢুকে পড়ে। চারিদিকে নিস্তব্ধতা। ঘরের কোণে ছোট্ট মেইজি ভয়ে কাঁপতে থাকে। ঠিক তখনই ওয়েন বন্দুক হাতে ঘরে ঢোকে এবং ইন্টারাপ্টারের দিকে গুলি চালায়, কিন্তু তার বন্দুকে গুলি সব শেষ হয়ে যায় এবং সে অসহায় হয়ে পড়ে। ইন্টারাপ্টার তার দিকে ধেয়ে আসছে। ঠিক তখনই ব্লু এসে ঝাঁপিয়ে পড়ে। এক দুর্দান্ত লড়াই শুরু হয়। এই সুযোগে ওয়েন আর মেইজি কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ব্লু ছোট ছিল, তাই ইন্টারাপ্টারের সঙ্গে লড়াই এসে আহত হয়ে যায়। ইন্টারাপ্টার আবার ওদের পিছনে ধাওয়া করতে শুরু করে। ওদের সামনে আর কোনো উপায় ছিল না, তাই তারা দৌড়ে বিল্ডিংয়ের ছাদে উঠে যায়, কিন্তু ইন্টারাপ্টার এত সহজে তো হার মানার নয়। সেও তাদের পেছনে পেছনে ছাদে উঠে আসে। এরপর ইন্টারাপ্টার ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসে, আর তার পায়ের ভারে নিচের কাচের ছাদ ফাটতে শুরু করে। পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে। ঠিক তখনই ব্লু হঠাৎ করে ইন্টারাপ্টারের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রচণ্ড ধাক্কায় ভারসাম্য হারিয়ে দুজনেই ছাদ ভেঙে নিচে পড়ে যায়। নিচে একটা বিশাল ডাইনোসরের কঙ্কাল ছিল, আর বড় বড় শিং ছিল। ইন্টারাপ্টার সোজা সেই শিংগুলোর ওপর গিয়ে গেঁথে যায়, আর সেখানেই তার মৃত্যু হয়। অথচ ব্লুয়ের ছোট সাইজের কারণে তার কিছুই হয় না। ওয়েন এবং মেজি স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু বিপদ এখনও শেষ হয়নি। হাইড্রোজেন গ্যাস এখনও লিক হচ্ছিল, যা খাঁচায় বন্দি থাকা ডাইনোসরদের জন্য বড়সড় বিপদের কারণ হতে পারে। ক্লেয়ারের পুরো টিম, যার মধ্যে জিয়া, ফ্র্যাঙ্কলিন ছিল, তারা গিয়ে সিস্টেম রুমে ঢোকে এবং তারা সিদ্ধান্ত নেয় যে খাঁচাগুলোকে এবার খুলে দেওয়া উচিত। কিন্তু খাঁচা যদি খুলে দেওয়া হয় সেখানে একটা সমস্যা আছে। কি সমস্যা? এই ভয়ঙ্কর ডাইনোসরগুলোকে যদি খুলে দেওয়া হয়, পাশে যে গ্রামটা আছে সেই গ্রামের মানুষগুলো কিন্তু বিপদে পড়বে। ঠিক তখনই মেজি হঠাৎ করে নিজে গিয়ে সব খাঁচার দরজা খুলে দেয় এবং বলে ওরা মুক্তি পাওয়ার যোগ্য, খাঁচায় থাকার নয়। এবং এরপর একে একে সব ডাইনোসর হাবিলির বাইরে বেরিয়ে আসে। সে এক অপূর্ব ভয়ানক দৃশ্য। অন্যদিকে মিলস ইন্টারাপ্টারদের ডিএনএ নিয়ে পালানোর চেষ্টা করছিল, যাতে সে আবার নতুন করে কোনো ডাইনোসর বানাতে পারে তার ব্যবসার জন্য। কিন্তু ঠিক তখনই চারদিক থেকে দৌড়ে আসা ডাইনোসরদের ভিড়ে টিরেক্স তাকে দেখতে পেয়ে যায় এবং পেছন থেকে এসে এক ঝটকায় মিলকে ধরে সোজা খেয়ে ফেলে। এদিকে সব ডাইনোসর জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু শেষে ওয়েনের সামনে ব্লু আসে। তারা একে অপরের দিকে তাকায়। ওয়েন তার মাথায় হাত বুলিয়ে দেয় ভালোবেসে। অনেক দিনের সম্পর্ক। কথায় বলে মানুষ ভালোবাসা যতটা না বোঝে, পশু তার থেকেও কয়েক গুণ বেশি বোঝে। কিন্তু ব্লু আর বন্দি হয়ে থাকতে চায় না, তাই সেও এক দৌড়ে গভীর জঙ্গলে চলে যায়। এরপর থেকে মেজি, ওয়েন আর ক্লেয়ার একসাথেই থাকতে শুরু করে। তাদের ডাইনোসরদের বাঁচানোর অভিযানটা সফল হয়। শেষ দৃশ্যে খবরে শোনা যায় এটাই নাকি একটা নতুন যুগের শুরু। এখন থেকে ডাইনোসর আর মানুষ পৃথিবীতে একসাথে বসবাস করবে। এরপর দেখা যায় যে সব ডাইনোসররা মুক্ত হয়ে বন জঙ্গলে বসবাস করছে। কেউ পাহাড় পেরিয়ে যাচ্ছে, কেউ শহরের দিকে যাচ্ছে। এখন আর মানুষ ডাইনোসরকে দেখে মারে না,
আর না তো ডাইনোসর মানুষকে মারে। সত্যি সুন্দর একটা পৃথিবী। যদি এটা বাস্তবে হতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু আফসোস কাল্পনিক মুভি সবসময় কাল্পনিকই হয় এবং মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো এই ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এটা একটা মুভি সিরিজ। এই সিরিজের প্রথম মুভিটা আমি এক্সপ্লেন করেছিলাম, দেখো তোমাদের সামনে চলে এসেছে, যারা দেখোনি ক্লিক করে দেখে নিও। এবং এই সিরিজের আরেকটা মুভিও আছে, যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটাও এক্সপ্লেন করে দেবো। ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে হবে না, শুধু একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, চলে এসো, গল্প হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থেকো। আমি যাই একটু ডাইনোসর দেখে আসি।